আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক ফিগার আবু ওবায়দা হামাসের মুখপাত্র হিসেবে টেলিভিশনের দেয়া বক্তব্যের কারণে এরই মধ্যে বিখ্যাত তিনি। তার এই খ্যাতি তাকে পরিণত করেছে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড টার্গেটে। গত 2 দশক ধরে ইজ আল দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেও তার প্রকৃত নাম পরিচয় এখনও এক বিরাট রহস্য। গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা শুরু করলে আবারও আলোচনায় আসেন ওবায়দা। খ্যাতি তার বরাবরই ছিল, তবে গত প্রায় 8 মাসের যুদ্ধে নিয়মিত লাইমলাইটে আসার কারণে তার প্রোফাইল বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে। আবু ওবায়দার জনপ্রিয়তা আর ইসরায়েলি টার্গেটের নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু ওবায়দা তার বক্তব্যের জন্যই বিশেষভাবে পরিচিত। এই বক্তব্যে তিনি যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন হামাসের সামরিক অর্জনগুলোর ব্যাপারে। আর এ সময় ইসরায়েলকে বিদ্রূপ করতেও ছাড়েন না তিনি। আর এসব কারণেই দীর্ঘদিন থেকে তিনি ইসরায়েলের টার্গেট হয়ে আছেন। ইয়া জামাহিরা শাবিনাল মুরাবিতিস সাবিরিল আবি। ঠিক এ কারণেই তার প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে। সামরিক কুর্দি আর আরবদের ঐতিহ্যবাহী মাথার স্কার্ফ বা কেফিয়া পরিহিত ওবায়দার প্রচুর ছবি পাওয়া যায়, তবে সব ছবিতেই কেফিয়া দিয়ে তার মুখ ঢাকা থাকে। তিনি এখন আরব ভাষাভাষী বিশ্বের নায়কে পরিণত হয়েছেন। ফিলিস্তিনপন্থী সব মিছিলে তার নামে স্লোগান দেয়া হয়, তার সম্মানে গান গাওয়া হয়। অন্তত 3 বার তার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা হুঁশিয়ার করে বলেছে, মুখ ঢেকে লাভ হবে না, এই মুখোশ তার প্রাণ বাঁচাতে পারবে না। হামাস বহুদিন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশের কাছে সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত। ফলে খুব স্বাভাবিকভাবেই হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে তার নামও অন্তর্ভুক্ত হয়েছে ওয়াশিংটনের নিষিদ্ধ মানুষের তালিকায়। তার সঙ্গে অবশ্য হামাসের আরও বহু নেতারই নাম রয়েছে। ওয়াকিফুনা ফি ওয়াজহি মাহরাকাতিন সুহইয়ুনিয়াতিন হামাজিয়া। আবু ওবায়দার শৈশব সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। 2005 সালে এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, 1948 সালে ইসরায়েলি সেনাবাহিনী তার পরিবারকে জোর করে ফিলিস্তিনে তাদের আদি বাড়ি থেকে উৎখাত করে। পরে গাজা ভূখণ্ডের একটি গ্রামে তারা ঠাঁই নেন। ওই গ্রামের নাম তিনি জানাননি। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার বয়স 20-এর কোঠায়, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে তার জন্ম 80-র দশকের শুরু বা মাঝামাঝির দিকে। হামাস কখনোই আবু ওবায়দার প্রকৃত নাম, চেহারা বা ব্যক্তিগত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। 2014 সালে হামাসের একটি সূত্র জানায়, হাতে গোনা কয়েকজন মাত্র আবু ওবায়দার প্রকৃত পরিচয় জানেন। ধারণা করা হয় এই নামটি তিনি গ্রহণ করেন ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার সময়। এর মেয়াদ ছিল 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত। খুব সম্ভবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং বিখ্যাত মুসলিম কমান্ডার আবু ওবায়দা ইবনে আল জাররাহ নাম অনুসারে তিনি এই পরিচয় গ্রহণ করেন। আবু ওবায়দাকে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে প্রথম দেখা যায় 2004 সালে। সে বছর অক্টোবরে এক সংবাদ সম্মেলনে তিনি উত্তর গাজা ভূখণ্ডের যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাদের হতাহতের খবর জানান। তারপর থেকে হামাসের সামরিক শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং হামাসের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন মাধ্যমে ধারণকৃত বিবৃতি প্রচার করেন। আবু ওবায়দাই হচ্ছেন হামাসের প্রথম সামরিক মুখপাত্র। এই গ্রুপের মিডিয়া অফিসও প্রতিষ্ঠিত হয় 2004 সালে। আবু ওবায়দাকে অবশ্য যুদ্ধ ছাড়া অন্য সময় খুব কমই মিডিয়ার সামনে কথা বলতে দেখা গেছে। তার প্রধান কাজই হচ্ছে হামাসের সামরিক অর্জনগুলোর ঘোষণা দেয়া। তার প্রথম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ক্যামেরার সামনে আসা ছিল 2006 সালে। তিনি ইসরায়েলি সেনা গিলাদ শালিতের আটকের কথা ঘোষণা করেন। আরেক সেনা শাউল আরনের আটকের কথাও 2014 সালে তিনি ঘোষণা করেন। ভিডিওতে ওই সেনার পরিচয়পত্র দেখান তিনি। 2014 সালে আল কাসাম ব্রিগেডের জেনারেল কমান্ডার মোহাম্মদ আল দাইফের ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বেঁচে যাওয়ার খবরও তিনি প্রচার করেন। এর আগে দাইফের পরিণতি নিয়ে ধোঁয়াশা ছিল।
যুদ্ধের সময় বাদ দিয়ে কদাচিৎ আবু উবায়দাকে বিবৃতি দিতে দেখা যায়, যেমন 2022 সালে তিনি ইসরায়েলি জেল থেকে পালিয়ে আসা 6 ফিলিস্তিনির পুনরায় গ্রেপ্তার করা নিয়ে মন্তব্য করেন। তিনি বন্দী বিনিময়ের মাধ্যমে এই 6 ফিলিস্তিনিকে আবারও মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। وإننا سنذيقه بقوة الله هزيمة أكبر مما يتوقع أو يتخوف। আবু উবাইদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোর মধ্যে অন্যতমটি গত অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পরে দেয়। ওই হামলা খুঁটিনাটি অনেক তথ্যই তিনি দেন ওই বক্তব্যে। তিনি জানান, এই হামলার পরিকল্পনা করা হয় 2021 সালে। ওই বছর মে মাসে গাজায় 11 দিনের একটি অভিযান চালায় ইসরায়েল। এর কয়েকদিনের মধ্যেই হামাস এই পরিকল্পনা করে। অক্টোবরের হামলায় 4500 হামাস সদস্য অংশ নেন। এর মধ্যে 3000 সদস্য স্থল অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধ শুরুর 2 দিনের মাথায় তিনি হুঁশিয়ার করেন, নিরীহ ফিলিস্তিনিদের ভবনে বোমা হামলা চালানো হলে প্রতিটি হামলার প্রতিশোধ হিসেবে জিম্মি একজন করে ইসরায়েলি নাগরিককে হত্যা করা হবে। তবে তেমন কোনো ব্যবস্থা কখনোই নেয়নি হামাস। তিনি আরও জানান, এ হামলার নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্ল্যাট। এ হামলার লক্ষ্য ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন ধ্বংস করে দেয়া। এছাড়াও 22 কিবুৎজিমের মতো আরও কয়েকটি ব্রিগেডে হামলা চালানোর লক্ষ্য ছিল তাদের। তিনি এক বিবৃতিতে বলেন, শত্রুদের চমকে দিয়ে হামলা সফল করার পরিকল্পনা নিয়েই অগ্রসর হন তারা। শত্রু জানে যে তারা ব্যর্থ হয়েছে, কাজেই তারা আরও ক্রোধ নিয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে। তার সবচেয়ে বিখ্যাত বক্তব্যগুলোর মধ্যে অন্যতম 28 অক্টোবরেরটি। এই বক্তব্যে তিনি গাজায় মানবিক ত্রাণ পাঠাতে ব্যর্থ হওয়ায় আরব নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি আল্লাহ মাফ করুন শব্দগুচ্ছ ব্যবহার করেন। পরবর্তীতে এই শব্দগুচ্ছরই আরব স্লোগানে পরিণত হয়। لتدافعوا عن أطفال العروبة والإسلام في غزة। আবু উবায়দা সাধারণত লাল কেফিয়া ব্যবহার করেন। অন্য হামাস সদস্যরাও একই ধরনের রঙের কেফিয়া ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন গ্রুপের প্রথম কমান্ডার ইয়াসির আল নামরুতি ও এমাদ আকেল। 1993 সালে আকেল ইসরায়েলি বাহিনীর হামলায় শাহাদাত বরণ করেন। হামাসের বর্তমান জেনারেল কমান্ডার মোহাম্মদ দেইফও একই ধরনের কেফিয়া ব্যবহার করেন। তাকে 2005 সালের পর আর প্রকাশ্যে দেখা যায়নি। আবু উবায়দা এখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। আরব অঞ্চলে তার জনপ্রিয়তা তুঙ্গে। আরব বিশ্বে অবশ্য হামাসের প্রতি সমর্থনও সর্বাত্মক। আবু উবায়দা শুধু কথাও বলেন না, তার সরবরাহ করা তথ্যগুলোর সপক্ষে ভিডিও প্রমাণও তুলে ধরেন, যেখানে দেখা যায় হামাস ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে। ফলে তার বিশ্বাসযোগ্যতাও আকাশচুম্বী। পুরো আরব বিশ্ব আবু উবায়দার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এমনকি কিছুদিন আগে ফিলিস্তিন ও ইরানের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে কাতারের সাবেক শাসক শেখ হামাদ বিন খলিফা আল থানিকেও তার বক্তব্য শুনতে দেখা যায়। মিছিলে স্লোগানে আবু উবায়দার নাম আসে বারবার। গান বাঁধা হচ্ছে তাকে নিয়ে, যার গীতিকাব্য বলা হচ্ছে, ও আবু উবায়দা, আমাদের প্রতিজ্ঞা শক্তিশালী আর তোমার শব্দগুলো যেন বুলেট। আবু উবায়দার বক্তব্য ইসরায়েলি জনগণও নিয়মিত শোনে। তবে তারা শোনেন ওবায়দা কোথা থেকে বক্তব্য দিচ্ছেন সেই স্থান খুঁজে বের করার জন্য। 2014 সালে ইসরায়েলের ওয়েবসাইট ওয়াইনেটে একটি ছবি দেখিয়ে দাবি করে সেটি আবু উবায়দার। তারা আরও দাবি করে উবায়দার প্রকৃত নাম হুজাইফা সামির আবদুল্লাহ আল কাহলুত। তবে হামাস এই দাবি নাকচ করে দেয়। ওয়াইনেট জানায়, আবু উবায়দার নামের সঙ্গে যে দুটি যুক্ত হয়েছে তা মুছে ফেলার জন্যই তার পরিচয় প্রকাশ করেছে তারা। এছাড়া তিনি হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরব ভাষার গণমাধ্যম অভিচয় আদ্রায় একই ছবি ও নাম 2023 সালেও প্রকাশ করে। এক্সে প্রকাশিত এই পোস্টে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। ওয়াইনেটের প্রতিবেদনে আরও জানানো হয়, আবু উবায়দার জন্ম জাবালিয়ায়। 2008, 2012, 2014 সালে 3 বার তার বাড়ির ওপর বোমা হামলা চালানো হয়। এতে আরও জানানো হয়, উবায়দা গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে 2013 সালে ধর্মীয় শিক্ষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন। তবে এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র 2024 সালের এপ্রিলে আবু উবায়দার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় তাকে হামাসের তথ্যযুদ্ধের প্রধান হিসেবে অভিহিত করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার সম্পর্কে বলে আল কাসাম ব্রিগেডের সাইবার ইনফ্লুয়েন্সার বিভাগ। তবে হামাস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। بياناتنا وإعلاناتنا هي اليقين والصدق بفضل الله تعالى। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।